ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব এমিলি ব্রন্টির লেখা একটা বিখ্যাত উপন্যাস উদারিং হাইটস। এই গল্পটি লেখিকা সরাসরি বলেননি। প্রথমে গল্প শোনান মিস্টার লকউড, যিনি থ্রাসক্রস গ্র্যাঞ্চের ভাড়াটে। পরের গল্পের বেশিরভাগ অংশ আমরা জানতে পারি গৃহপরিচারিকা নেলি ডেনের বর্ণনায়। তাহলে চলো আর দেরি না করে আমরা গল্পটা ঝটপট শুনে নিই। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের দুর্গম ও ঝড়প্রবণ প্রান্তরে অবস্থিত এক অদ্ভুত বাড়ি উদারিং হাইটস। চারপাশে খোলা হিতের মাঠ, নির্জনতা আর বাতাসের হাহাকার। এই বাড়ির ইতিহাস যেমন রুক্ষ তেমনি অশান্ত, এবং এখানকার বাসিন্দাদের জীবনও কিন্তু ঠিক সেই রকম। এই উপন্যাস মূলত ভালোবাসা, প্রতিশোধ, সামাজিক বৈষম্য, আবেগের উন্মত্ততা ও ধ্বংসাত্মক সম্পর্কের এক গভীর কাহিনী। অনেক বছর আগে মিস্টার আর্নসাউ, উদারিং হাইটসের মালিক, একদিন লিভারপুল শহর থেকে একটি অনাথ ছেলেকে বাড়িতে নিয়ে আসেন। ছেলেটির গায়ের রং শ্যামলা, ভাষাও অদ্ভুত। তার নাম দেয়া হয় হিথক্লিফ। আর্নসাউ তাকে নিজের সন্তানের মতো ভালোবাসলেও বাড়ির অন্যরা তাকে সহজে মেনে নিতে পারেনি। বিশেষ করে আর্নসাউয়ের ছেলে হিনলে হিথক্লিফকে ঘৃণা করত। তবে আর্নসাউয়ের মেয়ে ক্যাথরিন আর্নসাউয়ের সঙ্গে হিথক্লিফের এক গভীর আত্মিক বন্ধন গড়ে ওঠে। ক্যাথরিন ও হিথক্লিফ একসঙ্গে বড় হয়। তারা হিতের প্রান্তরে ঘুরে বেড়ায়, ঝড় বৃষ্টিতে ভেজে, প্রকৃতির রুক্ষতায় নিজেদের খুঁজে পায়। ক্যাথরিন বলে, আই অ্যাম হিথক্লিফ। এই কথাই তাদের সম্পর্কের গভীরতা বোঝায়। তাদের ভালোবাসা ছিল আবেগপ্রবণ, বন্য ও নিয়ম ভাঙা, সমাজের নিয়মে বাঁধা নয়। মিস্টার আর্নসাউয়ের মৃত্যুর পর হিন্ডলে বাড়ির কর্তা হয়। সে হিথক্লিফকে মানুষ হিসাবে নয়, দাসের মতো ব্যবহার করতে শুরু করে। শিক্ষা, মর্যাদা সব কিছু কেড়ে নেয়। এর ফলে হিথক্লিফের মনে জন্ম নেয় গভীর অপমান ও প্রতিশোধের আগুন। একদিন ক্যাথরিন ও হিথক্লিফ পাশের ধনী বাড়ি থ্রাসক্রস গ্র্যাঞ্চে ঢুকে পড়ে। সেখানে বাস করে ভদ্র সভ্য এডগার লিন্টন ও তার বোন ইসাবেলা। এক দুর্ঘটনায় ক্যাথরিন আহত হয় এবং কিছুদিন লিন্টন পরিবারের সঙ্গে থাকে। সেখানে সে পায় ভদ্রতা, বিলাসিতা ও সামাজিক মর্যাদা। ধীরে ধীরে ক্যাথরিন বদলে যেতে থাকে। ক্যাথরিন বুঝতে পারে হিথক্লিফ তার আত্মা, এডগার তার সামাজিক নিরাপত্তা। সে নেলিকে বলে হিথক্লিফকে বিয়ে করা মানে সামাজিক অবনমন। তাই সে এডগার লিংটনকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যদিও সে হিথক্লিফকে গভীরভাবে ভালোবাসে। এই কথা আড়াল থেকে শুনে ফেলে হিথক্লিফ। অপমানিত ও ভেঙে পড়ে সে বাড়ি থেকে চলে যায়। 3 বছর পর হিথক্লিফ ফিরে আসে, ধনী, শিক্ষিত ও রহস্যময় মানুষ হয়ে। কিন্তু তার হৃদয়ে ভরা প্রতিশোধ। সে পরিকল্পনা করে হিন্ডলের সর্বনাশ করবে, লিংটন পরিবারকেও ধ্বংস করবে। সে ইসাবেলা লিংটনকে বিয়ে করে, যদিও সে তাকে ভালোবাসে না। এই বিয়ে শুধুই এডগারকে আঘাত করার অস্ত্র। ক্যাথরিন মানসিকভাবে ভেঙে পড়ে। ভালোবাসা, অপরাধবোধ ও দ্বন্দ্বে সে অসুস্থ হয়ে পড়ে। এক রাতে হিথক্লিফ ও ক্যাথরিনের শেষ দেখা হয়। ভালোবাসা আর ঘৃণার মিশেলে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। কিছুদিন পর ক্যাথরিন একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা যায়। তার মৃত্যু হিথক্লিফকে সম্পূর্ণভাবে অন্ধকারে ডুবিয়ে দেয়। এখানেই গল্পের শেষ নয়। ক্যাথরিনের মেয়ে ক্যাথি লিংটন আর হিন্ডলের ছেলে হ্যারিটন আর্নসাউ, ইসাবেলা ও হিথক্লিফের ছেলে লিংটন হিথক্লিফ
তাদের মধ্যেই আবার আরেক গল্পের সূচনা হয়। হিথক্লিফ তার প্রতিশোধ চালিয়ে যায় নতুন প্রজন্মের ওপর। হেয়ারটনকে অশিক্ষিত করে তোলে, ক্যাথিকে জোর করে লিংটনের সঙ্গে বিয়ে দেয়। তবে ধীরে ধীরে ক্যাথি ও হেয়ারটনের মধ্যে ভালোবাসা জন্মায়। এই ভালোবাসা ক্যাথরিন ও হিথক্লিফের মতো ধ্বংসাত্মক নয়, বরং আরোগ্যদায়ক। হিথক্লিফ অনুভব করে তার প্রতিশোধ অর্থহীন হয়ে গেছে, ক্যাথরিনের আত্মা যেন তাকে ডাকছে। একদিন হিথক্লিফ মারা যায়, তার চোখে শান্তি। গ্রামের মানুষ বলে ঝড়ের রাতে নাকি ক্যাথরিন ও হিথক্লিফের আত্মা একসঙ্গে হিতে ঘুরে বেড়ায়। উদারিং হাইটস শুধু প্রেমের গল্প নয়, এটা বন্য আবেগের শক্তি, সামাজিক শ্রেণীর নিষ্ঠুরতা, ভালোবাসা ও প্রতিশোধের ধ্বংসাত্মক রূপ, এবং শেষ পর্যন্ত ক্ষমা ও আরোগ্যের গল্প। এই উপন্যাস দেখায় ভালোবাসা যদি সীমাহীন হয় তবে তা স্বর্গও হতে পারে, আবার নরকও হতে পারে। তো এখানেই শেষ হলো গল্পটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব।